আশা করি সবাই ভালো আছে এবং নিটের জন্য যারা 2026-এর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের উদ্দেশ্যে আমার একটা ইম্পর্টেন্ট কথা বলার, সেটি হলো যে কেমিস্ট্রি নিয়ে অনেকেই, আমি ইউটিউবে যেহেতু পড়াই এবং গুগল মিটেও পড়াই, অনেকেই বলে যে কেমিস্ট্রিটা কঠিন। কিন্তু কেমিস্ট্রিটা কঠিন নয়, কেমিস্ট্রিটা কঠিন বলে তারাই যাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার নেই। আর এই বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করতে গেলে ফিজিক্যাল কেমিস্ট্রিতে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য মোল কনসেপ্টটা সম্পর্কে জানতে হবে। ইনঅর্গানিক কেমিস্ট্রিতে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য তোমাকে জানতে হবে পিরিয়ডিক টেবিল, কেমিক্যাল বন্ডিং। আর অর্গানিক কেমিস্ট্রিতে স্ট্রং হতে গেলে যদি তোমার প্রথম যে চ্যাপ্টারটা আছে বেসিক কনসেপ্ট অফ অর্গানিক কেমিস্ট্রি, এই তিনটে চ্যাপ্টার, তিনটে পার্টের সবার প্রথমে সেখানে স্ট্রং হতে হবে, তবেই কিন্তু পরবর্তী চ্যাপ্টারগুলো সম্পর্কে আরো ডিটেলসে সুন্দর বোঝা যাবে। তো এইগুলো জানতে গেলে কি কি জিনিস আমাকে পড়তে হবে, কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট, কোন জায়গাটা ইম্পর্টেন্ট, সেটা কিন্তু আমাকে সবার প্রথমে জানতে হবে। তো আমি এখন ফিজিক্যাল কেমিস্ট্রির মূল কনসেপ্ট যে চ্যাপ্টারটা আছে, যেটাকে আমি অনশর্ট বলতে পারি, আমি সেখানে কোন জিনিসগুলো আমাকে পড়তে হবে, কোন জিনিসগুলো যদি আমি জানতে পারি তাহলে কিন্তু আমার কনসেপ্টটা পুরো ক্লিয়ার হবে, কোনটাকে পড়তে হবে। তো এটা জানতে হলে ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো। আশা করি বেশি বড় হবে না ভিডিওটা, খুব ছোটর মধ্যে অনেক হেল্প হবে। আর এই রকম যদি হেল্প হয় তাহলে চ্যানেলটাকে, যদি ভালো লাগে ভিডিওটা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তাহলে এরকম নতুন নতুন ভিডিও আমি আরো করতে পারবো। তো সবাই মনোযোগ সহকারে স্কিপ না করে দেখো কি কি বলছি। তাহলে মূল কনসেপ্টের মধ্যে আমাকে যে জিনিসগুলো জানতেই হবে, না জানলে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে না, এবং সেটা উল্টো পাল্টা ভাবে জানতে হবে না, সিকুয়েন্স অনুযায়ী একটার পরে একটা। আমরা এটা জানি কেমিস্ট্রি একটা সিকুয়েন্স ওয়াইজ পড়তে হয়। তাহলে সবাই দেখো কোনটা কোনটা বলছি, কোন টপিকগুলো এই মূল কনসেপ্ট থেকে নিটে 2 থেকে 3টে কোশ্চেন আসবে, 2 কোশ্চেন, মিনিমাম 2 কোশ্চেন। ওকে, তো সবাই ভালো করে মনোযোগ সহকারে দেখো। আর একটা কথা বলবো, এই ফিজিক্যাল কেমিস্ট্রিতে মূল কনসেপ্ট, ফিজিক্সে যেমন এমসিকিউ প্র্যাকটিস করো, থিওরি তো জানতেই হবে, সাথে কিন্তু এমসিকিউ, প্রচুর পরিমাণে এমসিকিউ করতে হবে, তবেই কিন্তু অঙ্ক করলে কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। তো আমি বলছি কোন টপিকগুলো আমরা পড়বো। সবার প্রথমে অ্যাটমিক নাম্বার, না জানলে হবেই না। অ্যাটমিক মাস বা মোলার মাস জানতে হবে, তারপর রিলেটিভ অ্যাটমিক মাস জানতে হবে, তারপর তোমাকে মোল নাম্বার কি করে ক্যালকুলেট করে। যদি তুমি মোল নাম্বার বার করতে যাও, তোমাকে অ্যাটমিক মাস বা মোলার মাস সম্পর্কে জানতে হবে। মোলার মাস যদি জানতে যাও, তোমাকে অ্যাটমিক নাম্বার জানতে হবে। হট করে তুমি বলে দিলে লিমিটিং রিয়েজেন্টটা শুরু করবো, তা কিন্তু হবে না, সিকোয়েন্স টু সিকোয়েন্স। তাহলে এখানে আমাকে পড়তে হবে কি, কি করে মোল নাম্বার ক্যালকুলেট করে। আমরা জানি মোল নাম্বারের 3টে ফর্মুলা আছে। এই চ্যাপ্টারে যাই করতে যাবে মোল নাম্বারটা আগে বার করা শিখবে, 3টে প্রসেস আছে। যদি আমাকে ওয়েটে দেওয়া থাকে গিভেন মোল নাম্বার ইকুয়াল টু গিভেন ওয়েট বাই মোলার মাস ইন গ্রাম ইউনিট। যদি আমাকে পার্টিকেল নাম্বারে দেওয়া থাকে গিভেন পার্টিকেল বাই অ্যাভোগাড্রো নাম্বার। যদি আমাকে লিটার ভলিউমে দেওয়া থাকে গিভেন ভলিউম মোল নাম্বার ইকুয়াল টু গিভেন ভলিউম বাই 22.4 লিটার অ্যাট এসটিপি অর এনটিপি। তারপর আমাকে জানতে হবে মলিকিউল নাম্বার, কি করে মলিকিউল বার করতে হয় সেটা আমাকে জানতে হবে। তারপরে হাইড্রোজেন, সরি, অ্যাটম নাম্বার কি করে বার করতে হয়। এই অ্যাটম নাম্বারটা থেকে এইবারও নিটে প্রশ্ন এসছে, আগের বছর 2024-এ এসেছিল। এই অ্যাটম নাম্বারটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আর এই অ্যাটম নাম্বার বার করতে গেলে তোমাকে কিন্তু জানতে হবে মোলার মাস জানতে হবে, মোল নাম্বার কি করে বার করতে হয়। কারণ আমরা জানি অ্যাটম নাম্বার ইকুয়াল টু মলিকিউল নাম্বার ইন্টু টোটাল কম্পাউন্ডের মধ্যে কতগুলো অ্যাটম আছে। আর মলিকিউল মানে কি, মলিকিউল মানে হচ্ছে মোল নাম্বার ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে এগুলো জানতে হবে। অ্যাটম নাম্বার, ইলেকট্রন নাম্বার কি করে বার করে, মাস নাম্বার কি করে বার করে, নিউট্রন নাম্বার কি করে বার করে, নিউট্রন, প্রোটন। তারপরে এই পার্টে চলে আসো, এখান থেকে একটা কোশ্চেন মোটামুটি আসবে। এই পার্টটাতে চলে আসো, পার্সেন্টেজ কম্পোজিশন মানে কি, মাস পার্সেন্টেজ অফ এলিমেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2024-এ ছিল। এম্পেরিক্যাল ফর্মুলাটা সম্পর্কে জানতে হবে, মলিকিউলার ফর্মুলাটা জানতে হবে, ভেপার ডেনসিটি জানতে হবে, ব্যালেন্স রিঅ্যাকশন জানতে হবে। সবার শেষে এই চ্যাপ্টারে যেটা দিয়েছে লিমিটিং রিয়েজেন্ট এবং মোল ফ্র্যাকশন, মোলারিটি। মোলারিটি যেটা সলিউশন চ্যাপ্টারে পাবো ক্লাস 12 এর চ্যাপ্টারে। তো মোলারিটি সম্পর্কে জানতে হবে, মোলারিটি জানতে হবে, মোল ফ্র্যাকশন। তো এইগুলো যদি তুমি জানো এবং এই টপিকগুলোর উপর যদি এমসিকিউ প্র্যাকটিস করো, তবেই কিন্তু তোমার কনসেপ্টটা স্ট্রং হবে। পরবর্তী চ্যাপ্টারে থার্মোডাইনামিক্স হোক, সলিউশন হোক, যে কোনো চ্যাপ্টার তোমার করতে অসুবিধা হবে না। তো যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকে সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। এবং আমি যে গুগল মিটে পড়াই, তাছাড়া ইউটিউবে দিনে 3বার লাইভ আসি। ভোর 5টার সময় শুরু হয় আমার লাইভ ক্লাস ফিজিক্স, এবং দুপুর 2টোর সময় শুরু হয় কেমিস্ট্রি, রাত 10টার সময় শুরু হয় কি, বায়োলজি। এখানে কি হয়,
টপ লেভেল এমসিকিউ চ্যাপ্টার বলে দেওয়া হয়, শুধু এমসিকিউ প্র্যাকটিস করানো হয়, বাড়িতে পড়তে হয়, যেখানে আটকে যায় যে এমসিকিউটা প্রবলেম হয় সেটা আমি কনসেপ্টটা বলে দিই। আর ডিটেলস আমার কাছে পড়তে হলে আমার গুগল মিটে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে, তারপরে পড়তে পারবে। তো দেখো ভিডিওটা, সুতরাং ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, এবং নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো, তার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে, তবেই কিন্তু আমি নতুন ভিডিও আবার আনতে পারবো, মনে থাকে যেন।